তো এবার বলি ডেলিভারি ডেটের কথা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল। বর্ণালী লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। শুরু করছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, তো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো কালকের ভিডিওতে তো তোমরা দেখলেই যে অনেক রাত্রে আমরা 11:30টার দিকে বাড়ি এসেছি ডাক্তার দেখিয়ে। তারপরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো আর আজকে সকাল বলতে ভোরবেলা 5:30টার দিকে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে। আর এদিকে বাইরের ওয়েদারটা আজকে সেরকম ভালো নেই, মানে কখনো রৌদ্র উঠছে, কখনো মেঘলা করে আসছে। আর রৌদ্রটার তাপটাও সেরকম না, হালকা হালকা রৌদ্র উঠছে আর মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। তো সম্ভবত বৃষ্টি হতে পারে, এই চলছে। তো এখন যাব হচ্ছে স্নানে। তো স্নান করে আসি, তারপর কথা হচ্ছে। তো চলো আজকে তোমাদের এই ছোট্ট বাগানটা আমাদের ঘুরে দেখাই। তো প্রথমে এখানে তোমরা দেখেছিলে অনেক তুলসী গাছ ছিল, সেই তুলসী গাছগুলো শুকিয়ে গেছে, যে কারণে বাবা তুলে দিয়েছে। আর এই দেখো কত গাঁদা গাছ। এই যে এই জবা ফুলের গাছটাতে তো তোমাদের দেখিয়েছিলাম একটা থোকা কমলা জবা হয়। আর এই যে আরেকটা জবা গাছ, এটাতে গোলাপি থোকা জবা হয়। তো এখানে বেশ কটা জবা গাছ আছে, এই দুটা, আর পাশে আরও দুটো আছে। তারাও এই যে এটা হচ্ছে নর্মাল যে লাল জবা হয় সেটা, আর পিছনে একটা আছে ওটা হচ্ছে পিচ কালারের জবাটা হয়। আর এই দেখো এটা হচ্ছে লেবু গাছ। তো ওদিকে তোমাদের একটা লেবু গাছ দেখিয়েছিলাম আমি, ওটা হচ্ছে এমনি পাতি লেবু হয়, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। তো দেখো ফুলও এসেছে এই যে, আর বেশ কটাও লেবুও ধরেছে ছোট ছোট। ওই দেখো এই যে এরকম আরও কটা ধরেছে লেবু, এই দেখো আরেকটা। তো এটাতে সেরকম লেবু ধরে না, ওই একটা দুটো ধরে, তারপরে আবার কিছু কিছু লেবু পড়েও যায়। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এটা হচ্ছে রজনীগন্ধার গাছ। তো গাছটা শুকিয়ে গেছে, আগের বার মানে আগের গরমে ভালোই ফুল হয়েছিল। আর এই যে গাঁদা ফুল ফুটে আছে। আর এখানে কালকে যে শাড়িটা পরেছিলাম, এটা পরে খাওয়া হয়েছিল মাছ টাছ, সে কারণে আমি শাড়িটা ধুয়ে দিয়েছি। তো হালকা শুকিয়েও গেছে শাড়িটা। তো যেহেতু এটা সুতির শাড়ি, তো হালকা রৌদ্র পেলেই শুকিয়ে যায়। তো বসে পড়েছি এখানে সবজি বানাতে বলতে মাই সব বানিয়েছে। তো আমি এই করলাটা বানিয়ে দিচ্ছি মাকে, তো এটা ভাজা করবে। তো এখানে করবো হচ্ছে টমেটোর চাটনি, যে কারণে এখানে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। তো যেহেতু বড় বড় টমেটো, সে কারণে আমি দুটো টমেটো দিয়ে করব। আর মায়ের বাবা দুজনেরই সুগার আছে, যে কারণে বেশি করব না, অল্প করেই করব। তো টমেটোগুলো আমি কেটে মিক্সিতে ব্লেন্ড করব, যাতে চাটনিটা বেশি সফট হয়, খেতেও ভালো লাগে। আর এখানে কিছু খেজুর ভিজিয়ে দিচ্ছি জলে, এটা চাটনিতে দিব। তো দুপুরে এখানে খেতে বসে পড়েছি। এখানে আছে বেগুন ভাজা, করলা ভাজা, সাথে ঘি, আর এখানে আছে মিশানো তরকারি। তো যেহেতু আজকে সোমবার, আর সোমবার আমাদের নিরামিষ বাড়িতে, সে কারণে
আজকে কোনো মাছ মাংস নেই, তো সিম্পল তরকারি, ভাত আর ভাজা দিয়ে আজকে লাঞ্চটা করলাম। আর আমার এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে, সব মিশিয়ে একটু ঝোল ঝোল করে 5 ফোড়ন দিয়ে শুধু দারুণ লাগে খেতে। আর ওখানে চাটনি নিয়ে নিয়েছি আমি, আর চাটনিটাও বেশ ভালো হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমি, মা, ভাই 3জনই রোদে বসলাম। তো হালকা বাইরের দিকে রোদ আছে, যদিও আজকে রোদের তাপটা সেরকম নেই, তো তাও যতটুকুই হয়। তো আমরা এখানে বসে বসে কমলা খাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যাবেলা, বাজে এখন 7:30টার মতন। ধরে বসে আছি আর ভাবলাম তাহলে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, আর ডাক্তারকে রিপোর্টও দেখিয়েছি, যেগুলো আমি রায়গঞ্জ থেকে করে এনেছিলাম রিপোর্টগুলো, সেগুলো কালকে দেখিয়েছি। তো কালকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো ডাক্তারের ওখান থেকে আসতে। এই কারণে বলেছিলাম যে আমি পরের দিনের ভিডিওতে তোমাদের বলবো। তো যে কটা রিপোর্ট করা হয়েছিল ডাক্তার সবটাই দেখেছে, দেখে বলছে যে সব কিছু ঠিকঠাক আছে, নর্মাল আছে। তো রিপোর্ট দেখে বলল ডাক্তারবাবু যে সব ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম, কারণ এটা ছিল আমার 9 মাসের লাস্ট রিপোর্ট, যেটা মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই রিপোর্টগুলোই। তো সেটা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম এই একটা সপ্তাহ। তো কালকে ডাক্তারবাবুর কাছে যখন শুনলাম যে সব ঠিক আছে, তো আমি একটু নিশ্চিন্ত হয়েছি। তো আর এদিকে বেবির কথাও বললো যে বেবিও ভালো আছে, তবে এত কি ভালো কিছুর মধ্যে একটু খারাপ আছে। তো সেটা হচ্ছে, আমি যখন ফার্স্ট চেক আপ করি, মানে প্রথম 3 মাস থেকে, তো প্রথম থেকে শুরু করে 8 মাস পর্যন্ত পুরো চেক আপটাতেই আমার প্রেশার একদম নর্মাল ছিল। তো হঠাৎ করে এই মাসে চেক আপে দেখতে পাই যে প্রেশারটা বেড়েছে, অনেকটাই প্রেশার বেড়েছে। প্রেশার চেক করতে গিয়ে দেখি প্রেশার হাই হয়েছে। তো এটা নিয়ে একটু চিন্তিত আছি। তো ডাক্তারবাবুর সাথে সেই বিষয়ে কথা বললাম। ডাক্তারবাবু বলল সেরকম ভয়ের কিছু কারণ নেই, তো তোমাকে একটু নিয়ম করে চলতে হবে, তোমাকে খাওয়া দাওয়া তেল মশলাটা খুব কম খেতে হবে, আর কাঁচা লবণ যেটা সেটা একদমই খাওয়া যাবে না। তো সত্যি কথা বলতে আমি কাঁচা লবণ কোনোদিনও ভাতের সাথে খাই না। আর তোমরা তো ভালো করেই জানো যে তেল মশলা খাবার আমি খুব কমই খাই, কারণ তোমরা আমার খাওয়া দাওয়ার ভিডিও দেখেছো যে আমার খাওয়া দাওয়া খুব লাইট খাবার। বাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলল তো যেরকম হয়েছে আবার কমেও যেতে পারে, তো সেই জন্য আমাকে প্রেশারের একটা ওষুধ দিয়েছে। তো বললো এই ওষুধটা তোমাকে কন্টিনিউ খেতে হবে যতদিন না তোমার ডেলিভারি হচ্ছে। এবার বলি ডেলিভারি ডেটের কথা। তো তো ডাক্তারবাবু আমাকে কোনো কনফার্ম ডেট দেয়নি, তো বলেছে এর মধ্যে আরও একটা চেক আপ করবে, তারপরে কনফার্ম ডেট দিবে। তবে যত সম্ভব ফেব্রুয়ারি মাসে মাঝামাঝিতেই হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে ডাক্তারবাবু যেটা বললেন সেটা হচ্ছে আমি নর্মাল ডেলিভারি চাই না, সি সেকশন চাই। তো সেখানে এখনও কিছু আমি বলিনি ডাক্তারবাবুকে, তো সেটা আমি বাড়িতে একটু চিন্তা ভাবনা করব, সবার সাথে আলোচনা করব, তারপরে লাস্ট যে চেক আপটা আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটাই হয়তো লাস্ট চেক আপ, কিন্তু ডাক্তারবাবু বললো না, এরপরে আরেকটা চেক আপ করাবে। তো এই হচ্ছে কালকে ডাক্তারবাবুর সাথে আমার কথাবার্তা হয়েছে। তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এই প্রতিটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব আমি।
তো আর আমি চাই যে তোমরা আশীর্বাদ করো যাতে সব কিছু নর্মাল থাকে, সব কিছু ভালো মতন হয়, আমার বেবি যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাকে যেন সুস্থ মতন ভালো মতন এই পৃথিবীতে আনতে পারি। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার থেকেও বেশি আমার বেবিকে আশীর্বাদ করো। আর তোমরা আমার পাশে থেকো, তোমরা সকলে আমার পাশে থেকো, কারণ তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার। তো তোমরাও পাশে থাকলে আমি অনেকটা বেশি সাহস পাবো। আর আমি চেষ্টা করছি প্রতিদিন তোমাদের ভিডিও দেওয়ার। কোনো দিন হয়তো কোনো কারণে ভিডিও নাও দিতে পারি, বা এই অবস্থায় হয়তো আমি রেগুলার ভিডিও কোনো সময় নাও করতে পারি, কারণ এখন শরীরে অনেক রকম প্রবলেম, অনেক রকম সুবিধা অসুবিধা থাকতে পারে। তো হয়তো 3-4 দিন লেটও হতে পারে ভিডিও দিতে। তো তাও তোমরা কিছু মনে করো না, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর কমেন্টটা তোমরা অবশ্যই করো আমাকে। তোমাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হই, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তাই তোমরা প্রতিটা ভিডিওতে কমেন্ট করো, তাতে আমি খুব 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 খুশি হব। তো যাই হোক, এখন হচ্ছে বেলা, তো ভাবলাম যে তোমাদের সাথে কথাটা শেয়ার করিনি। তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে, ওর জন্য একটু হরলিক্স বানাবো আর মা বাবাকে চা বানিয়ে দিব। আর এদিকে কালকের জামা কাপড়গুলো আছে, ধোয়া জামা কাপড়গুলো, শুকনো জামা কাপড়গুলো আছে, ওগুলো এখন আমি সব গুছিয়ে টুছিয়ে জায়গার মতো রাখবো। তো চলো, পরে কথা হচ্ছে। তো এখানে আমি ডিনার করতে বসে পড়েছি। আজকে ডিনারটা একটু অন্যরকম হবে। এখানে আছে ফেনা ভাত, আলু সেদ্ধ আর ঘি। প্রিয় একটা আমার খাবার এটা, তো অনেকদিন পর আজকে এই খাবারটা খাচ্ছি। তো রাতে খাওয়া দাওয়া করলাম, এখন আসলাম ঘরে। আর আজকে রাতে ডিনারটা খুব মজা করে খেলাম, কারণ আমার এরকম মার সেদ্ধ ভাত খেতে মাঝে মাঝে ভালোই লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বিছানা করব, করে মা আসলে ঘুমিয়ে পড়ব। তো চলো, আজকের ভিডিওটা এতটাই রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।